নাসরিন কই তুই বাইর, আমি তোর প্রাক্তন প্রেমিক মুন্না। কালে আইছি দেখ, তোর থেকেও 1000 গুণে সুন্দরী বউ। এক সময় মুন্নারে তুই টাকার লেগে ছাইরা গেছিলি গা, এখন এই মুন্না 10 লাখ টাকা কামায় মাসে। নাসরিন মাইন্ডার চিপায় বয়ে থাইস না, করতে দিতে বাইর। আরে তুমি এটা কে? হ্যাঁ আমি, এই যে এটা আমার বউ। দেখ তোর থেকেও 1000 গুণে না লাখ গুণে সুন্দরী বউ লয়ে আইছি। আরে নাসরিন টাকার লেগে আমার ছাইরা গেছি, এখন এই মুন্না মাসে 10 লাখ টাকা কামায়। দেখ বউরে কত সুন্দর সুন্দর জামা পরায়। আরে কি ছিড়াফাড়া জামা পরে আছে। আমার খারাপ সময় যদি আমার লগে থাকতি আজকে তোরেও রানী করে রাখতাম। ওই যে কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তুই আম খাইতে যায় আমের বিচিও পাইনি, আমার লগে যদি ওই সময় থাকতি আমও পাইতি বিচিও পাইতি। দেখো মুন্না, তোমাকে কিছু কথা বলি। বলো। তুমি আমাকে ভালোবাসো এটা আমি জানি, আমাকে না পেলে কষ্ট পাবা এটাও জানি, কিন্তু দেখো আবেগ দিয়ে না জীবন চলে না। তুমি মাত্র 10,000 টাকা স্যালারি একটা চাকরি করো, এটা দিয়ে কিছুই হয় না। ইভেন এখন যদি আমি তোমাকে বিয়েও করি, আমরা না সুখী হতে পারবো না। টাকা ছাড়া না কিছুই হয় না, টাকাই সব। আর বিয়ের পর যদি আমাদের ঘরে ভাত না থাকে, আমাদের ভালোবাসা না জানালা দিয়ে পালাই যাবে। তুমি যেটা ভাবতেছো সেটা তো নাও হইতে পারে। 10,000 টাকা দিয়ে হয়তো অনেক কিছু করা যাবে না, হয়তো অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে, কিন্তু আমরা দুইটা ভালোবাসার মানুষ যদি একসাথে থাকতে পারি, এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে। আর টাকা পয়সা তো তুচ্ছ জিনিস, আজকে আছে কালকে নাই। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন যা পরিশ্রম করতেছি এরপর আরো পরিশ্রম আরো বাড়ায় দিব। আমি এখন 10,000 টাকা কামাইতেছি, একটা সময় দেখবা 10 লাখ টাকা কামাবো। আমি তোমাকে অনেক ভালো রাখতে পারবো। দেখো তোমার সব কথাই না অবাস্তব। তুমি 10,000 টাকা থেকে কবে 10 লাখে পৌঁছাবা এর কোনো গ্যারান্টি নাই। আর বাবা আমার জন্য যে ছেলে দেখছে ও ভালো কোম্পানিতে চাকরি করে, 50,000 টাকা স্যালারিও পায়। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকেই বিয়ে করবো। তুমি ভালো করে জানো আমি যেটা সিদ্ধান্ত নিই সেটা বুঝে শুনেই নিই। সো আমি ওকেই বিয়ে করবো। তুমি এগুলো কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুমি বিয়ে করবে কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? কিসের ভালোবাসা মুন্না? তুমি যদি আমাকে সুখে রাখতে না পারো তাহলে সেই ভালোবাসা দিয়ে আমার দরকারটা কি বলো? তুমি আমাকে এইভাবে ছেড়ে যাও না, তুমি আমাদের এই সম্পর্কটাকে এভাবে ভেঙে দিও না। আমি কথা দিচ্ছি আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে ভালো রাখা। আর এখন আমার সবচেয়ে খারাপ সময় যেতেছে, এখন তোমাকে আমার সাথে থাকাটা সবচেয়ে বেশি দরকার। আর তুমি যদি চলে যাও আমি শেষ হয়ে যাবো। প্লিজ ছাড়ো, তুমি আমাকে ভুলে যাও, লাইফটা নতুন করে সাজাও, দেখবে তুমি আমার থেকে আরো ভালো আর সুন্দর মেয়ে পাবা। ভালো থেকো। কি রে বাইরে তো চিল্লাচ্ছিলি কে? আর তুই ঘরে রান্না তুই কি করতেছ? যা ঘরে যা। এরা কারা? আরে ভাই আমার চিনলেন না? আপনার বউয়ের প্রাক্তন মুন্না। প্রেমিক মানে কি উনতাছি? তুই না বাসুরাইতে আমার কইছস আমি তোর জীবনের প্রথম পুরুষ। ভাই আমার কথা শুনেন, আমি ওর জীবনের প্রথম পুরুষ। টেনশন লেন না, আমিও বিয়ে করছি। এই যে আমার বউ, ওর থেকেও 1000 গুণে লাখ গুণে সুন্দরী বউ। কত সুন্দর করে সাজাইছি। এক সময় ভাই আমার টাকার লেগে ছাইরা গেছিল ভাই, এখন এই মুন্না মাসে 10 লাখ টাকা কামায়। কি করি নাই ওর লেগা? ক্লাস 8 থেকে ওর লগে আমার রিলেশন আছিল। রাত 2টা বাজে ফুচকার আবদার করতো, এই 2টা বাজে যায় ফুচকা লার উড়াইতাম, ফুচকা বানাইতাম, বানায় ওর লেগে লই আইতাম, ওরে খাওয়ায় তারপর বাসা যাইতাম। আরে নাসরিন তুই যদি ওই সময় আমার না ছেড়ে যেতি আজকে রানীর মতো করে রাখতাম। দেখ আমার বউরে টাকার উপরে ঘুমায়। আজকে এই মুন্নার অনেক টাকা, সামনে টাকা পিছে টাকা ডাইনে টাকা বামে টাকা উপরে টাকা নিচে টাকা, টাকাই টাকা। তাহলে মায়া লাগে রে, না পাইলে একটা জামাই আমার মতো ভালোবাসে, না পাইলে 10 লাখ টাকার আনন্দ। যাক দাও এটা দাও। এলা তোর লেগে ডেটক্স স্লিমিং টি লই আইছি, এটা খাইলে 1 মাসে তোর ওজন 10 কেজি কমে যাবো গা। আমার বউর মতো সুন্দরী হয়ে যাবি, স্লিম হয়ে যাবি। এর কোনো সাইড ইফেক্ট নাই। শেষ হয়ে গেলে অর্গানিক পেজ থেকে অর্ডার করিস, আর যদি টাকা না থাকে আমার জানাইস। আরে নাসরিন কি ভুল করলি রে, অনেক বড় ভুল কইরা লাইলি। ওরে নাসরিন